আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আল্লাহ ভগবানকে পাঠিয়েছে জিন জাতিকে আল্লাহ পাক ইনসান জাতিকে আল্লাহ পাক জিনদেরকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছে মানব জাতিকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে ইল্লা লিয়াবুদু এ আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে মানব জাতিকে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাই একমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছে ইবাদত বন্দেগী করার জন্য। আমার বান্দা দুনিয়া জমিনে তোরা আমি আল্লাহ বা আমার হুকুমকে আদায় করবে আর পাশাপাশি তোরা আমার বন্ধু হাবিবুল্লাহকে মুহাব্বত করবে আমার বন্ধুকে তোরা মেনে নিবি রাসূল বলে তোরা মেনে নিবি তারা সুন্নাত অনুযায়ী তোরা দুনিয়াতে ওঠা বসা করবি চলাফেরা করবি কথাবার্তা বলবি জীবিকা অর্জন করবি। দুনিয়া জমিনে আমার বন্ধু হাবিবুল্লাহ কেমন ভাবে চলেছে কেমন ভাবে ওঠা বসা করেছে কেমন ভাবে কথাবার্তা বলেছে মা আমিনাকে তোরা দুনিয়া জমিনে জীবন আদর্শ যদি করতে পারে আমার বান্দা তোদের মাঝে কখনো মুসিবত আসবে না। যদি বলা যাবে না সেই নবীকে আমরা ভুলে গেছি বা সেই নবী পাকের আদর্শ নবী পাকের সুন্নাহ আমাদের ভিতরে না, অথচ আমরা উম্মতে মুহাম্মাদী দাবিদার। কথা ঠিক না বেটি? ও দুনিয়ারা ও নবী পাকের প্রেমিকেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বাবারা শুনে রেখে দাও দুনিয়া জমিনে আমরা এসেছি নবী পাককে মুহাব্বত করি না। যে নবী পাক পৃথিবীর জমিনে না আসলে কিছুই সৃষ্টি হতো না। যে নবী পাক দুনিয়া জমিনে এসে গিয়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য আমাদের জন্য রোনাজারি করে আমাদের জন্য কাঁদে গোটা জিন্দেগি জীবনটা নবী আমার উম্মতের কথা চিন্তা করেছে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সে নবী পাকের উম্মত আমরা অথচ এত বড় দুবাগা উম্মত নবী পাকের মুহাব্বত ভালোবাসা নবী পাকের উপর দরুদ আজ আমাদের জবানে অন্তরে স্থান দিনা, অথচ উম্মতে মুহাম্মাদী দাবিদার। এ নওজওয়ানেরা আল্লাহ নবীর উপর দরুদ পড়লে আল্লাহ পাক আমাদেরকে ছোট ছোট গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়ে দেবে। আমরা যদি দুনিয়া জমিনে একবার ইমামিন আল্লাহ মদিনাওয়ালার উপর দরুদ শরীফ পড়ে তাহলে আমার আল্লাহ আমাদের উপর দরুদ পাঠ করলে ওরা বান্দাদের উপর আল্লাহ রব্বুল আলামিন 10টি ভাগ করে আল্লাহ পাকের রহমত নাজিল করবে। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টা করে রহমত আমাদের উপরে নাজিল করবে। জোরে বলুন। অথচ সেই দরুদ শরীফ থেকে আমরা গাফিল হয়ে গেছি, সেই দরুদ আমাদের ভিতরে। দুনিয়ার যত গান বাজনা গুলো আমাদের বাড়িতে আমাদের জবানে বলতে থাকে, কিন্তু ভুলেও মা আমিনার লালের উপর আমরা দরুদ পড়তে চাই না।
তারে মুসলমান শুনে রেখে দেন, দুনিয়া জমিনে একজন জনৈক ব্যক্তি ছিল, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়তে উদাসীন ছিল। আমার নবী পাকের উপর দরুদ শরীফ কখনোই পড়তো না, দরুদ শরীফ থেকে গাফেল ছিল। এ নওজওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, আল্লাহ নবী স্বপ্নে এমন করে দেখতে লেগেছে, এক রাতে আল্লাহ নবী যারা নসিব হয়ে গিয়েছে, আমার নবী পাককে খবরের মাধ্যমে দেখে, আমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে এনেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাককে খবরের মাধ্যমে দেখতে এনেছে, আল্লাহর নবী যুবকটার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু নবী আমার ওই যুবকটার দিকে তাকিয়ে না দিয়ে নবী আমার পিছন মোবারকটা ওই ব্যক্তিটার দিকে এমন করে ঘুরিয়ে দিয়ে নবী আমার দাঁড়িয়ে গিয়েছে। বাবা, এ নওজওয়ানেরা, ওই জনৈক ব্যক্তি ওই সময় আশা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে মহব্বত করেন না? হুজুর আপনি কি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ বাবা, তোমাকে আমি মুহাম্মদ তোমাকে মহব্বত করি, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভালো যদি বাসো তাহলে আপনি আমার উপর তাকাচ্ছেন না কেন? আমার দিকে ফিরে তাকাচ্ছেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার দিকে পিছনটা দিয়েছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার উপর রাগান্বিত হয়েছে? আপনি কি আমার উপরে রাগান্বিত হয়েছে? আপনি কি আমার উপর রেগে গেছে? এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, নবী আমার ওই সময় সোনা জবান দিয়ে বলতে নিয়েছে, এ যুবকেরা, আল্লাহ নবী ওই সময় ওই জনৈক ব্যক্তিকে বলেছিল, এ বাবা ছেলে শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে মুহাম্মদ কারো উপর দুঃখ করে না, মুহাম্মদ কারোকে কষ্ট দেয় না, কেননা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে শান্তির বার্তা দিতে, মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে মানুষের মুখে হাসি ফোটাতে, মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে সত্যটাকে মানুষের উপর তুলে দিতে, সত্যটাকে জানিয়ে দিতে, হকটা বুঝে দিতে, ন্যায়টা বুঝে দিতে, সত্যটা জানিয়ে দিতে আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। কথা বললো, ওই জনৈক ব্যক্তি ওই সময় বলতে এনেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মহব্বত করেন, আপনি আমাকে ভালোবাসেন, আপনি শান্তি বার্তা দিতে এসেছে, ন্যায়ের কথা বলতে এসেছে, হকটা বুঝে দিতে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন আমার দিকে তাকাচ্ছেন না? আপনি আমার দিকে পিছনটা দিয়ে এমন করে দাঁড়িয়ে আছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার ওই সময় বললো, এ বাবা ছেলে, আল্লাহ মাথা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে চিনি না। কারণ হলো আমি মুহাম্মদ তোমাকে চিনি না। ওই সময় যুবকটা বলতে এনেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আপনার উম্মত দাবিদার, অথচ আপনি আমাকে চেনেন না, অথচ আমি আপনার উম্মত একজন দাবিদার, অথচ আপনি বলছে আপনি আমাকে চেনেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওলামা হযরত গুণেরা তারা তো জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে পিতা তার সন্তানকে যতটা না চেনে তার থেকে অধিক পরিমাণ আপনি আপনার উম্মতকে বেশি ভালো চেনে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পিতা তার সন্তানকে যতটা না চেনে তার থেকে অধিক পরিমাণ বেশি আপনি আপনার উম্মতদেরকে চেনেন। জোরে বলুন।
এ নওজওয়ানেরা, নবী আমার ওই সময় বলতে এনেছে, এ বাবা ছেলে, দুনিয়া জমিনে ওলামা হযরত গণেরা তারা তো ঠিকই বলেছে, ওলামা হযরত গণেরা তারা তো ঠিকই জানিয়েছে, দুনিয়া জমিনে পিতা তার সন্তানকে যতটা না চেনে তার থেকে অধিক পরিমাণ আমি আমার উম্মতদেরকে চিনে থাকি। এ বাবা ছেলে, কিন্তু আমি তোমাকে চিনি না, কেননা আমি মুহাম্মদ আমার উম্মতদেরকে একমাত্র দরুদের মাধ্যমে চিনি। যুবক, দুনিয়ার জমিনের নবী আমাদেরকে চেনেন দরুদের মাধ্যমে। যার ভিতরে দরুদ না, সে কখনো মুহাম্মাদের উম্মত হতে পারে না। আমার দিনদারি প্রেমিকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, শুনে রেখে দাও, ওই সময় যুবকরা সেই গান থেকে নিয়ে প্রতিদিনের জন্য দৈনন্দিন জীবনে 100 বার করে দরুদ শরীফ পড়তে, আল্লাহ নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করতে। এমন সময় অপর রজনীতে আল্লাহ নবী নিজে, নবী আমার নিজে এমন করে ওই ছেলেটাকে চেহারা মুছে হয়ে যায়। আমার নবী পাক ওই ছেলেটাকে স্বপ্নে যোগে দিদার দিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা বাপেরা, আল্লাহ নবী ওই সময় বলতে এনেছে, এ যুবক শুনে রেখে দাও, নবী আমার শোনার জবাব দিয়ে ওই সময় বলতে এনেছে, এ বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে চিনি, আমি তোমাকে মহব্বত করে ভালোবাসি, কেননা তুমি আমার উপর দরুদ শরীফের আমল করেছ, আমার উপর দরুদ শরীফ পড়েছ। আমি মুহাম্মদ বড় খুশি হয়ে গেছে, আমি মুহাম্মদ বড় রাজি হয়ে গেছে। আল্লাহ নবীর উপর যখনই দরুদ শরীফ পড়েছে, ওই ছেলেটার উপরে নবী আমার খুশি হয়ে বাবা হয়ে গিয়েছে। আল্লাহ নবী নিজে এমন করে ছেলেটাকে আল্লাহ নবী নিজে দিদার দিল। আল্লাহ নবী বলতে লাগলো, এ বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহ তোমাকে প্যার করে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি আমি আমল করে আমি রাসূলুল্লাহ ময়দানে মাশরিতে, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে জান্নাতে সুপারিশ করব। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফ থেকে আমরা কাফের হয়ে গেছি, সেই দরুদ শরীফ আমাদের ভিতরে না, অথচ উম্মতে মুহাম্মাদি আমরা। কথা ঠিক না বেঠে? আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, আমার সাহাবায়ে কিরামেরা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফের আমল করবে। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে এমন করে বিদ্যগতি দেয়, আল্লাহ পাকের দয়া জান্নাত দিয়ে দেবে। আমার আল্লাহ নবীকে দয়া জান্নাত দিয়ে দেবে। শুনে রেখে দেয়, নবী আমার শোনা জবাব দিয়ে জানিয়ে দিয়েছে, দুনিয়া জমিনে আমরা কি অন্ধকার দিয়েছে, দুনিয়া বহু রাস্তা আছে, আমরা অনায়াসে একা একা পার হব, কিন্তু আখিরাতে আল্লাহ পাক
একটা রাস্তা তৈরি করেছে, যে রাস্তাটার নাম হলো ফুলসিরাত। চুলের থেকে শুরু, হীরা থেকে দা নিচে জাহান্নাম অবস্থিত। সেই ফুলসিরাতের রাস্তাটা চুলের থেকে শুরু, হীরা থেকে দা, ওই রাস্তাটা আমাদের অতিক্রম করতে হবে, রাস্তাটা আমাদের পার হতে হবে। এরা জওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, দুনিয়া জমিনেতে একা একা অনায়াসে রাস্তাগুলো আমরা অতিক্রম করে, রাস্তাগুলো আমরা পার হয়ে যায়। কিন্তু আখিরাতে আল্লাহ পাক যে রাস্তা করেছে, যে ফুলসিরাত করেছে, সেটা তো চুলের থেকে শুরু, হীরা থেকে দা, কিভাবে পার হবে? নিচে তো জাহান্নাম আছে, কিভাবে পার হবে? একটু যদি স্লিপ খেয়ে যায় তাহলে জাহান্নামে তো চলে যাবে। নবী আমার ওই সময় সোনার জামা মোবারক দিয়ে জানিয়েছে, আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে আমার উম্মাত-উম্মাতানিরা যদি আমার উপর দুরূদ শরীফ পড়ে, আমার উপরে দুরূদ শরীফের আমল করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুলসিরাতে 3000 বছরে ওই রাস্তাটা বিদ্যুৎ গতি না পার করে দিয়ে দেবে। বিদ্যুৎ গতি না আমার আল্লাহ ফুলসিরাত পার করতে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা গিয়ে জান্নাতের ফেরেশতা রিদাউন দিয়েছে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, দুনিয়ার জমিনে ওলামা হযরতদের মুখে শুনেছি যে ফুলসিরাত বলে একটা রাস্তা আছে, চুলের থেকে শুরু, হীরার থেকে ধার, নিচে জাহান্নাম। আল্লাহ পাকের ফেরেশতা, কই পার হলাম, কিছুই তো বুঝতে পারলাম না। জোরে বলা যাবে না? ফুলসিরাতের রাস্তাটা কোথায়, কিছুই তো বুঝতে পারলাম না। ওই সময় যুবকটা বলতে থাকবে, আল্লাহ পাকের ফেরেশতা ওই সময় বলবে, হে আল্লাহ পাকের বান্দা, দুনিয়া জমিনে তুমি কেবলমাত্র আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়তে, আল্লাহ নবীর উপর দরুদ শরীফে আমলখানা তুমি করতে। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে আমরা আমিন আল্লাহর উপর যদি দরুদ শরীফের আমল করতে পারে, আমিন আল্লাহর উপর যদি আমরা দরুদ শরীফ পড়তে পারি, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বিদ্যুৎ গতি নেয় ফুলসিরাত পার করাবে। এরা জাতুনেরা বাপেরা ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাকের বান্দা, দুনিয়া জমিনে তুমি নবী পাকের উপরে দরুদ শরীফের আমল করতে, আমার নবী পাকের মুহাব্বত করতে, আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে, আমার আল্লাহ রব্বুল আলামিন মহান দরিয়ার মহান মহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরমাত্মা বিনিয়া তোমার উপর খুশি হয়ে, তোমার উপর রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বিদ্যুৎ গতি নিয়ে ফুলসিরাত পার করিয়েছে। আল্লাহ তোমার উপর খুশি হয়ে রাজি হয়ে ফুলসিরাত পার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, দুনিয়া আমরা অন্ধকার দেখেছি, দুনিয়া আমরা রাত দেখেছি, কতটা অন্ধকার দেখেছে, রাত দেখেছে। পৃথিবীর জমিনে আমরা যতটা রাত দেখেছি, অন্ধকার দেখেছে, তার থেকেও কঠিন অমাবস্যা থেকেও কঠিন অন্ধকার এমন করে ফুলসিরাতের রাস্তাটা হবে। দুনিয়া জমিনে যদি আমরা মদিনাওয়ালার উপর দরুদ শরীফের আমল করে, আল্লাহ নবীর উপর যদি দরুদ শরীফ পড়ে, তার আমার আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাতের অন্ধকার অমাবস্যার থেকেও কঠিন অন্ধকার ওই রাতটাকে দুর্বিত করে দিয়ে আলো আলোকিত করবে। বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, দুনিয়া
জমিনে আমরা আজকে যদি দরুদ শরীফের আমল করে আল্লাহ নবীর পদম পড়ে তারে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে মাগফিরাতের দুআ করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি দরুদ শরীফের আমল করি, দরুদ শরীফ পড়ি, তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করবে। জোরে বলুন। কিন্তু সেই দরুদ শরীফ থেকে আমরা গাফেল হয়ে গেছি। দরুদ শরীফ আমাদের জবানে না, অথচ লক্ষ্য করলে বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় মুসলমান ঘরের ছেলেদের জবানে কেবলমাত্র শুধু শরিয়াতের বেখেলাফি গান বাজনা গুলো জবান, অথচ মা আমিনার লালের উপর আমরা দরুদ শরীফ পড়ি না। কথা ঠিক না বেঠে? অথচ নবী আমার দুনিয়ার জমিনে আসার পর থেকে নিয়ে আজও নবী আমার এই গুনাহগার উম্মত পানিদের নাজাতের জন্য কাঁদছে। যদি বলো সেই নবীর মহাব্বত ভালোবাসা করুন, কিছুই আমাদের শরীফে নবী আমার এমন করে আল্লাহ পাকের সিজদা করে গিয়ে নবী আমার নাজারি করতে নিয়েছে। আল্লাহ নবী চোখে পানি দ্বারা নবী পাকের পানি মোবারক দ্বারা আল্লাহ নবী চোখের পানিতে এমন করে যাবে কানা ভিজে গিয়েছে। নবী ভাগে কান্নাটা আল্লাহ বা সইতে পারে না, আল্লাহ বা সহ্য করতে পারে না। আল্লাহ বা সহ্য করতে না পেরে ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলো, ও হযরত জিবরাইল এদিকে চলে এসো। লাব্বাইক আল্লাহ পাক, আপনি আমাকে রেখেছেন। ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু দুনিয়ার জমিনে আজ কেন কাঁদে, আজ কেন রোনা জারি করে? আমি আল্লাহ পাক আমার বন্ধু কান্নাটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আমার বন্ধু হাবিবুল্লাহ কেন কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল দুনিয়ার জমিনে জলদি করে যাও, আমার বন্ধু হাবিবুল্লাহ কেন রোনা জারি করে, কেন কাঁদে, একটা বার জিজ্ঞাসা করে আসো। জোরে বলুন। এ নজনীরা আমার আম্মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিল। আমার ফেরেশতা জিবরাইল দুনিয়া জমিনে জলদি করে যা, আমার বন্ধু হাবিবুল্লাহ আজও কেন কাঁদে, আজ কেন রোনা জারি করে, যে এটা গিয়ে জিজ্ঞাসা করে আমার আম্মা বোনেরা আল্লাহ নবী কেন কাঁদে আল্লাহ পাক জানেন কি জানেন না? তিনি দুয়ানি মন গয়ে, তিনি তো অন্তরে কমল জানে। তারপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে কেন মাধ্যম করে? আল্লাহর বন্ধু কাঁদছে, আল্লাহ পাক জানেন কি জানেন না? তারপরে ফেরেশতা জিবরাইলকে কেন পাঠাচ্ছে? তাহলে এর ভিতরে রহস্য আছে না না? ফেরেশতা জিবরাইল চলে গেল আল্লাহ নবীর কাছে গিয়ে আমার নবী পাককে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
হুজুর আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন রোনাজারি করেন? আল্লাহ পাক জানতে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন রোনাজারি করেন? আপনি কেন কাঁদেন? এটা আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে আপনি কেন কাঁদেন, কেন আপনি রোনাজারি করেন? এ যুবকেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী আমার সিজদা থেকে মাথা মোবারক তুলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামে সালামে জবাব করে দিয়ে নবী আমার সময় শোনা জবানে বলতে নিয়েছে, ও হযরতে জিবরাইল, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ কখনো কোনো দিনের জন্য আমি নিজের জন্য কাঁদি না, আমি মুহাম্মদ আমার জন্য কখনো আমি রোনাজারি করি না। আমি মুহাম্মদ দুনিয়া জমিনে যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার একমাত্র উম্মতানিদের জন্য। জড়িয়ে পড়ুন না সুবহানাল্লাহ। জিবরাইল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনো পৃথিবীর জমিনে আমি নিজের জন্য কাঁদি না। যখনই কেঁদেছি ওই কাঁদাটা একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য ছিল। জোরে বলুন। যখনই কিছু চেয়েছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, ওই চাওয়াটা, ওই দোয়াটা, ওই সমস্ত কিছুটাই আমার উম্মতের জন্য। কিন্তু সেই নবীকে আমরা আজকে মহাব্বত করি না, ভালোবাসি না। সেই নবী পাকের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে নাই। অথচ নবী আমার গোটা জিন্দেগি জীবনটা মাসুম নবী আমার উম্মতের জন্য কেঁদে যার যার হয়ে পৃথিবীর জমিনে পর্দা নিয়ে চলে যাচ্ছে। আজ নবী আমার সবুজ গম্বুজের নিচে আমার উম্মতের জন্য কাঁদছে। রব্বি আল্লাহ, আমার উম্মতের অবস্থা ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এ রাজুলানেরা, আমার মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী এমন করে রোনাজারি করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আপনি কেন রোনাজারি করেন? আল্লাহ পাক এটা জিজ্ঞাসা করেছে, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ কেন কাঁদে? আল্লাহ পাক তো সবই জানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কারণে কাঁদে? এটা আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করেছে। ও নবী পাকের প্রেমিকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, তবে আমার আবার বলতে লাগে, ও হযরতে জিবরাইল, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতানিদের নাজাতের জন্য কাঁদি। হতভাগা মুসলমান, দেখ রে, নবী আমাদের জন্য কেঁদে চারে যার হয়ে গেছে। সেই নবীর মহাব্বত ভালোবাসা আমার ঠিক না বেঠে? ফেরেশতা জিবরাইল চলে যায়, আল্লাহ পাকের দরবারে চলে গেল। ও রব্বি, আল্লাহ পাক আপনার বন্ধু হাবিবুল্লাহকে তেনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আপনি কেন রোনাজারি করেন? ও রব্বি আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহ সোনার জবান মোবারক দিয়ে জানিয়েছে, পৃথিবীর জমিনে যখনই কেঁদেছে ওই কান্নাটা, রোনাজারিটা তিনার একমাত্র গুনাহগার উম্মতানিদের নাজাতের জন্য কাঁদে। এ রাজন তুনেরা বাপেরা, আল্লাহ
আল্লাহ ওই সময় জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, ও হযরতে জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ আর কি কোনো কথা বলেছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলতে নিয়েছে, ও রব্বি আল্লাহ পাক, বন্ধু তো আপনার, আপনি একটু জিজ্ঞাসা করেন না আমার নবী পাক কি জবাব কানা দেয় রাখেন না। আমার আল্লাহ পাক ওই সময় নিজে জিজ্ঞাসা করতে নিয়েছে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, তুমি দুনিয়ার জমিনে কেন এমন করে রোনাজারি করো, কেন এমন করে কাঁদো? এ যুবকেরা, আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে, নবী আমার জবান ওই সময় জবান মোবারক দিয়ে বলতে নিয়েছে, ও রব্বি আল্লাহ, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে আমি কখনো কোনো দিনের জন্য নিজের জন্য কাঁদি না। ও রব্বি আল্লাহ, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে যখনই কেঁদেছি ওই কান্নাটা, চোখের পানিটা একমাত্র আমার গুনাহগার উম্মাতানিদের জন্য। তোমার উম্মাতেরা বড় গুনাহগার, তোমার উম্মাতেরা প্রতিটা কাজে কর্মে প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তারা গুনাহ করছে। রব্বি আল্লাহ, এই সমস্ত আমার উম্মাতেরা যাতে জাহান্নামী না হয়ে যায়, তাদেরকে নাজাতের জন্য আমি মুহাম্মদ আপনার সিজদায় পড়ে কাঁদি। জোরে বলুন। আমার বন্ধু রে, আমার হাবিব রে, কেন এমন করে রোনাজারি করো, কেন এমন করে কাঁদো? আমার সোনার জবান মোবারক দিয়ে ওই সময় বলতে নিয়েছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার বান্দা, আপনি আমার উম্মতের উপরে, আপনি আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়াটা, ও রব্বি আল্লাহ পাক, নামাজ পড়াকে আপনি ফরজ করে দিয়েছে। আমার উম্মতরা আপনার হুকুম মানে না, অমান্য করে চলে। ও রব্বি আল্লাহ, আপনার হুকুমকে অমান্য করে এরা যদি জাহান্নামী হয়ে যায়, আমি মুহাম্মদ থাকতে পারবো না। ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে শরাব পান করাকে আপনি হারাম করে দিয়েছে, অথচ আমার একদল উম্মত দুনিয়ার জমিনে শরাব পান করে, মদ পান করে। এই সমস্ত উম্মতেরা তারা যদি জাহান্নামী হয়ে যায়, ও রব্বি আল্লাহ পাক, আমি মুহাম্মদ সইতে পারবো না। দুনিয়ার জমিনে মা বোনদেরকে, মহিলাদের উপরে পর্দা করা ফরজ করেছে। ও রব্বি আল্লাহ, এই সমস্ত আমার বন্ধুরা, এই সমস্ত মহিলারা যারা দুনিয়ার জমিনে বেপর্দাশীল চলাফেরা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, এ মায়েরা, পর্দা করে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছো, তোমরা পর্দা করো না, অথচ তোমরা বেহায়ার মতো চলাফেরা করো, নির্লজ্জের মতো তোমরা দুনিয়ায় তোমরা এমন করে পর্দা না করে দুনিয়া জমিনে চলাফেরা করো। আমার নবী পাক তোমাদের জন্য কাঁদে, তোমাদের জন্য রোনাজারি করে। তাই আমার নবী পাক বলতে এনেছে, ও রব্বি আল্লাহ, এই সমস্ত মহিলারা যারা দুনিয়া জমিনে পর্দা করি না, এরা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ থাকতে পারবো না, আমি মুহাম্মদ সইতে পারবো না। ও রব্বি আল্লাহ, এই সমস্ত আমার গুনাহগার উম্মাতানিরা এরা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ আমি যে থাকতে পারবো না। আমার একটা উম্মাতানিরা তারা যদি জাহান্নামে না হয়, তার জন্য আমি মুহাম্মদ আপনার সিজদায় পড়ে রোনাজারি করি। আমার সমস্ত এই গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রব্বি আল্লাহ আমি আপনার সিজদায় পড়ে রোনাজারি করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছে, হবে তোমার উম্মতের জন্য কেঁদো না, আমি তোমার উম্মতকে কাউকে জাহান্নামী বানাবো না। জোরে বলুন, একটা উম্মতকে আমি আল্লাহ কাউকে জাহান্নামী বানাবো না। তবে হবে
তুমি আজ জমিনে একটা বারের জন্য আমার দিনটাকে তুমি একটুবার প্রচার করো, আমারটা প্রচার করো, আমি আল্লাহ স্বয়ং তোমারটা দুনিয়ার জমিনে প্রচার করব। জোরে বলুন হবে। তুমি যদি নাই প্রচার করো তথাপি আমি আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দেব। দুনিয়া জমিনেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকেরটা কতটা প্রচার করেছে, আর আমার নবী পাক আল্লাহ পাকেরটা কতটা প্রচার করেছে। সর্বপ্রথমে আমি আমার নবী পাকেরটা জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে কতটা মহব্বত করে, আমার নবী পাককে কতটা ভালোবাসে, আল্লাহ পাক আমার নবীকে কতটা প্যার করে শুনে রেখে দা। আল্লাহ পাকে আরশে আজিমে চলে যাও, সেখানে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম জান্নাতে এমন করে যাবে, জান্নাতের সমস্ত জাতে আমার নবী পাকের নাম, সেখানে আল্লাহ পাকের নাম, কোরআনে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, তৌরাতে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, ইঞ্জিলে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, জবুরে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, দরুদে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, নামাজে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম, হজে আল্লাহ পাকের নাম তো আমার নবী পাকের নাম। এরা জন তরুণেরা বাপেরা দুনিয়ার জমিনে যেখানে আমার আল্লাহ পাকের নামটা লেখা হবে, সেখানে সাথে সাথে আমার নবী পাকের নামটা লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত জায়গাতে আমার নবী পাকের নামটা কে লিখেছে? কোরআন তো আমার নবী পাকে, জবুরে কে লিখেছে, ইঞ্জিলে কে লিখেছে, তাওরাত কিতাবে কে লিখেছে, এই সমস্ত কিছু প্রচারটা তো একমাত্র পরওয়ারদিগার বেনিয়াত আমার আল্লাহ নিজেই করেছে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি আমার হাবিবকে আমার নবীকে মা আমিনার লালকে মদিনা ওয়ালাকে এতটা মহব্বত করে ভালোবাসে, তাহলে আমরা গুনাহগার, আমাদের জন্য নবী কেঁদে যারে যায়, তাহলে আমাদের কতটা কাঁদা দরকার, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের কতটা কাঁদা দরকার, ঠিক না বেঠে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ इमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीफ इमामा को, इश्क नबी है क्या
बदलाएंगे दुनिया को, जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनकी दीवानी है वो दिल के तरानी है, गुस्तग नबी है जो सरतंदानी है। जो उनकी दीवानी है वो दिल के तरानी है, गुस्तग नबी है जो सरतंदानी है। गुस्तग मोहम्मद का हम नाम मिटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे। डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। وعلى آله আমার বারা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ান তরুণেরা, আব্বারা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার আল্লাহ পাককে কতটা মহব্বত করে শুনে রেখে দাও। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী পাককে কতটা মহব্বত করে ভালোবাসে এটা তো আমি আপনাদেরকে জানিয়েছি। আমার নবী পাক আল্লাহ পাকেরটা কতটা প্রচার করেছেন। দেখো আল্লাহ পাককে কতটা মহব্বত করে, আল্লাহ পাককে কতটা ভালোবাসে। এ নওজোয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আমার নবী পাক আল্লাহ পাকেরটা কতটা দুনিয়া জমিনে নিজে প্রচার করেছে। এ নওজোয়ান তরুণেরা, এ মায়েরা বোনেরা শুনে রেখে দাও, হযরতে মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক হযরতে বর্ণিত একজন ওই ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই এই দুনিয়া জমিনে শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই এই দুনিয়া জমিনে শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী সবথেকে উত্তম ভালো কাজ কোনটি? এই দুনিয়া জমিনে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী সবথেকে ভালো উত্তম কাজ কোনটি এটা আমরা জানতে চাই। এটা আমরা জানতে চাই। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী ওই সময় সোনা জবান মোবারক দিয়ে বলতে রয়েছে, আমার সাহাবায়ে কেরামেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়া জমিনে শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী, শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী এই দুনিয়া জমিনে
সব থেকে উত্তম ভালো কাজ হলো আসসালাতু লিওয়াক্তিহা, যথা সময় নামাজ পড়া। ওমান তারাকা সালাতা, যে ব্যক্তি নামাজটা ছেড়ে দিল ফালা দীনা লাহু, ওই ব্যক্তিটা দিন অর্থাৎ ধর্ম বলতে কিছুই থাকলো না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো ইসলামের প্রতীক।